হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার আর এখন আমি ছাদে এসে জামা কাপড় মেলে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন 9:45 মতন বাজছে। নিচে গিয়ে স্নানটা করে নেব, তারপরে পুজো করে খেয়ে দিয়ে টিফিন গুছিয়ে অফিস। তো ভাবলাম ছাদে আসলাম, তাই তোমাদের সাথে একটু সুন্দরভাবে এই গাছ টাছগুলোর ভিডিওগুলো শেয়ার করে নিই। এই গাছটা দেখেছো? এই গাছটার নামটা না ঠিক আমি জানি না, জানো, কিন্তু এই গাছটাতে কি সুন্দর ফুল হয় আর গাছটাও দেখতে না আমার ভীষণ ভালো লাগে, জানো। যে শুকনো পাতাগুলো রয়েছে এগুলো একটু ছাড়িয়ে দিই। ছাদটার অবস্থা খুব বাজে হয়ে আছে, তাই ছাদটাকে সুন্দর করে সাজাতেও পারছি না। জানোই তো কাজ হচ্ছে, এবার কাজ হলে তো আর চারিদিকটা নোংরা হয়ে থাকে, সিমেন্ট বালিতে ভর্তি। তো সেক্ষেত্রে গাছগুলোকে সুন্দর করে রাখা, টবগুলো সাজানো সেটা আর হচ্ছে না। আর এই ফুলগুলো কি সুন্দর হয় না বলো? খুব সুন্দর লাগে। এখানটায় দেখো। আচ্ছা, এই গাছটার নামটা যদি তোমাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই জানিও। আর এইগুলো কিসের বিছন বলতে পারবে? এগুলো হচ্ছে রেন লিলির বিছন। এই টবটা ফাঁকা আছে, এটার মধ্যে দিয়ে দিই। পরের বছর বর্ষা আস্তে আস্তে এখান থেকে সুন্দর চারা বেরোয় যাবে। এইগুলো দেখছো? এইগুলো সব রেন লিলির বিছন। আমি একটা কি ভুল করেছি জানো? এই যে বিছনগুলো না, এই বিছনগুলো নিয়ে আমি সব টবে একটু একটু করে ছড়িয়ে দিয়েছি। দেখো, সব টবে তোমরা দেখতে পাবে একটু করে রেন লিলির গাছ। এইটাতে তো ভরে আছে, এটাতেও আছে, এটাতেও আছে, দেখেছো? সব টবে আমি ভরে রেখে দিয়েছি। কিন্তু এগুলো সব টবে দেওয়া উচিত না, এগুলোর জন্য পার্টিকুলার একটা গামলা বা কোনো কিছু রাখা ভালো। তো এই স্নেক প্ল্যান্টের মধ্যেও সাইড দিয়ে দেখো কত রেন লিলি গাছ বেরিয়ে গেছে। আবার একটা তুলসী গাছও হয়েছে। এই সব বিছনগুলো, এই যে দেখো বিছন, আমাদের আগের ওই বাড়িটায় আমি বাড়ির চারিপাশ দিয়ে এরকম রেন লিলির বিছনগুলো ছড়িয়ে দিয়েছিলাম। ছড়ানোর ফলে চারিপাশ দিয়ে খুব সুন্দর সুন্দর গাছ বেরিয়েছিল। আর এইটা আমার সব থেকে প্রথম জেট প্ল্যান্ট। এইটা আমি অনলাইনে কিনেছিলাম। এটা দেখছো? এটা গোড়াটা দেখলে বুঝতে পারবে। এই দেখো গোড়াটা, দেখো গোড়াটা দেখলে বুঝতে পারবে। এইটা থেকে বাকি সব গাছ বানানো। নিচে আছে দুটো দেখো, এইটার মধ্যেও আছে। এগুলো সব বানানো আমার। ডাল কেটে কেটে বসালেই হয়ে যায়। আর এই টবটা তো ফাঁকা, এটাতে তুলসী গাছ। আর এই যে অ্যাডেনিয়াম আমি দুটো চারা নিয়ে এসেছিলাম 10 টাকা করে। তো সেই চারা দুটো লাগিয়েছিলাম, একটুখানি করে মাথায় এরকম এরকম ছোটো ছোটো পাতা ছিল, এরকম ছোটো ছোটো সাইজ দিয়ে। তারপরে মাথার পাতা দুটো খসে গেল, তো এরকম ডানটিই থেকে গেল। আমি ভাবলাম এই ডানটিগুলো থেকে গাছ হবে কি হবে না। উমা, দেখছি এই বর্ষা আস্তে আস্তে খুব সুন্দর গাছ বেরিয়েছে। বেশ ভালো লাগছে না দেখতে? আর এই দিকে দেখো, এখানটায় কত নয়নতারার চারা হয়েছে। শুনেছি এই সাদা নয়নতারা, এইটা নাকি মহাদেব খুব পছন্দ করে। তাই তোমাদের বাড়িতে যদি নয়নতারা গাছ থাকে, নয়নতারা গাছ তো আপনা আপনি হয়, সাদা নয়নতারা থাকলে সেটা অবশ্যই মহাদেবকে দেবে, খুব সন্তুষ্ট হয় শুনেছি। তো চলো তাহলে, আমার এই যে জামা কাপড় মেলা কমপ্লিট, এবার বেঁচে যাই। এখানে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে হবে পাটের শাক, তাই কড়াইতে একটু পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এইদিকে সবজি তো সব কাটা কমপ্লিট। তো কী কী রান্না হবে আজকে একবার দেখিয়ে দিই। এখানে ঢ্যাঁড়স চচ্চড়ি হবে সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ির থেকে এমনি যেটা কালো জিরে ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি হয়, ওটা খেতে আমার বেশি ভালো লাগে। আর এখানে আছে মুসুরির ডাল, যেটা ফোড়ন দিয়ে একদম কমপ্লিট। এখানে আছে ভাত হাঁড়িতে। এখানে আছে আলু আর পটল কুচো কুচো করে ভাজা। আর এখানটায় গতকালকের পান্তা ভাত আছে। এখানে আমি ছাতুর শরবতটা চট করে বানিয়ে নিই, একদম বানিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। অফিস যাওয়ার আগে চট করে খেয়ে নেব, বেশি সময় লাগবে না। তো ছাতু নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, একটু বিট লবণ, তারপর লেবু দিয়ে 1 গ্লাস ঠান্ডা জল দিয়ে বানিয়ে রেখে দেব ভালো করে, একদম অফিস যাওয়ার আগে খাবো।
এদিকে আমার পুজো টুজো কমপ্লিট, এইবার অফিস যাব। আজকে অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো তারপরে দেখলাম দেরি যখন হয়ে গেছে তো মেয়ের টিউশনে একদম চলে যায়। আজকে টিউশন একটু আগেই ছুটি হবে। তো এখন 8:10-15 মতন বাজছে, আমি চলে এসেছি স্যারের ব্যাচে। তো এই দেখো এইখানে মেয়ে পড়ছে, তো ওর পড়া টড়া কমপ্লিট হলে তারপর ওকে নিয়ে একদম বাড়ি চলে যাব। একটু আগে বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে বসেছি আর মেয়ে পড়ছে। আর আমার এখানে আজকে দুটো পার্সেল এসেছে। এইগুলো আমি আরও কিছু জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, কিছুদিন পরই আসার কথা ছিল, কিন্তু আজকে এটা এসেছে। তো দুটো আমার খুব শখের জিনিস, তোমাদেরকে একবার দেখাই। খুব শখ করে নিয়েছি, এবার কতটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা তো খোলার পরেই, প্যাকেটগুলো খোলার পরেই বুঝতে পারবো। এটা একটা সেলফি স্টিক কাম ট্রাইপড। এটা আমি অর্ডার দিয়েছিলাম, তো আমি ভাবতে পারিনি এটা এতটা ভালো আসবে। এর আগেও আমার একটা এরকম ছিল, কিন্তু সেটাতে না খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছিলো এবং সেটাতে কিছু ফিচার্স ছিল না, কিন্তু এটার মধ্যে অনেক কিছু আছে। এই ওপরের যে ছোট এই যে সাদা মতন দেখছো, এটা হচ্ছে আলো। আর এটা বেশ সুন্দর, স্ট্যান্ডও হচ্ছে, এর পাটাও বেঁকে যাচ্ছে না। আর এটা একটা চার্জিংয়ের জন্য কেবিলও দিয়েছে, যেটার দ্বারা এটা চার্জ করাও সম্ভব। আমি তো প্রথমে ভাবছিলাম ব্যাটারি আছে, কোথা দিয়ে ব্যাটারি লাগাবো, তো অনেক টেনশন ছিল। তো তারপরে দেখলাম না, চার্জিং কেবিল দিয়ে দিয়েছে, আমি টেনশন মুক্ত। এটা আমার ভিডিও করতে ভীষণ সুবিধা হবে, ভীষণ সুবিধা হবে। আমি গ্যাজেটটা পেয়ে খুবই খুশি। আর এটার মাথার উপরে একটা লাইট আছে, আবার চার্জের সিস্টেমও আছে। তো এই গ্যাজেটটা আমি ভীষণ খুশি, মানে এত ভালো গ্যাজেটটা আসবে আমি ভাবতে পারিনি। আমি ভাবছিলাম ব্যাটারি কীভাবে চেঞ্জ করবো, আলো তো তারপর দেখছি না, এই যে কেবিল আছে, কেবিলের মাধ্যমে আমি এটা চার্জ করতে পারবো। তো এই গ্যাজেটটা পেয়ে আমি ভীষণ খুশি, ভীষণ মানে ভীষণই রকম খুশি। দাঁড়াও, আরেকটা গ্যাজেট এসছে, গ্যাজেট না আরেকটা, এটা কি এসছে তোমাদের দেখায়, দাঁড়াও। এটা যেটা মোবাইল স্ট্যান্ডের মতন, এটার ওপর রেখে মোবাইল রেখে মুভি দেখো বা শর্ট ভিডিও, যদি খুব ক্লোজে কোনো ভিডিও করতে চাও সেটা করতে পারবা। জিনিসটা খুব সুন্দর। আর এগুলোর যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। তবে জিনিস দুটো যে এসেছে আমার ভীষণই পছন্দ হয়েছে, বিশেষ করে আমার এই সেলফি স্টিক, এইটা আমার ভীষণ পছন্দ। আর এটাও, তাহলে এটাকে আমি ভাঁজ করে রাখি। কি সুন্দর পোর্টেবল, দেখো হ্যান্ডি। আমি যদি সাইড ব্যাগে নিয়ে যাবও মনে করে, আমি নিয়েও যেতে পারি সাইড ব্যাগে, আমার কোনো অসুবিধা হবে না। মানে যদি নিয়ে যাব মনে করি কোথাও, ব্যাগের ভেতর খুব হ্যান্ডি জিনিসটা ভীষণ। আর এটাও ভীষণ হ্যান্ডি, এটা তো আমি খাপে ভরে রাখলাম। ভীষণই ভালো জিনিস দুটো এসেছে, আমার তো ভীষণ পছন্দ। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।